এই আলাস্কার মিটিং এর কয়েকদিন আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে কতগুলো ঘটনা খুব দ্রুত ঘটে গিয়েছে এবং কতগুলো ঘটনা ঘটবে বলে একেবারে পটভূমি তৈরি হয়ে আছে। যেমন অজিত দোভাল, তিনি গিয়েছিলেন রাশিয়াতে। আবার যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী এ মাসের একেবারে শেষে, এবং পুতিন ভারতে আসতে পারেন সেই আমন্ত্রণ বার্তাও কিন্তু রয়েছে। চীন, রাশিয়া এবং ইন্ডিয়া, এই তিন দেশ যদি কাছাকাছি আসে তাহলে কি হতে পারে এই ভূরাজনৈতিক মানচিত্র, আমরা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তবে এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে একটু দেখাই, আমরা নয়া দিল্লিতে এই মুহূর্তে যে বৈঠকের ছবিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ জয়শঙ্কর যে বৈঠকটাতে রয়েছেন সেই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন এতটা গুরুত্বপূর্ণ এই বৈঠকটা, কেন এই ছবিটা দেখাচ্ছি বলবেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস বাবু, এই ছবিটা যেটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি নয়াদিল্লির ছবি, কেন এতটা তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, মডার্ন ডিপ্লোম্যাটিক একাডেমিক্সে একটা নতুন লাইন বেরিয়েছে, যে লাইনটার কথা হচ্ছে ট্রাইপড ডিপ্লোমেসি। কেন তিনটে পায়ের উপরে দাঁড়িয়ে তিনটে ঘুঁটি একসাথে খেলে দিয়ে ভারত যেভাবে গোটা রাশিয়া এবং ইউক্রেন যে এন্টায়ার এপিসোডটা ছিল সেটা সলভ করে দিল, সেটা কিন্তু একটা এক্সাম্পল এবং মানে একটা সাবজেক্ট লাইন অফ অ্যাকাডেমিক্স। কেন? প্রথম জিনিসটা যেটা ঘটালো সেই জিনিসটা হচ্ছে আমেরিকাকে বুঝিয়ে দেওয়ার জন্যে যে আমেরিকা কোনো পিস প্রসেসের পার্ট নয়, কিন্তু আমেরিকা যেভাবে ইন্ডিয়া চায়না রিলেশনশিপটা খারাপ করছিল সেইটার জন্য ওরা প্রথমে গেল কি করলো, চায়নার সাথে কথা বললো। চায়নার সাথে কথা বলে কি বোঝালো যে হোয়াট ইজ আওয়ার কনফ্লিক্ট, হোয়াট ইজ আওয়ার ডিফারেন্সেস, হোয়াট আর আওয়ার ডিফারেন্সেস, আমাদের মধ্যে কী নিয়ে ঝামেলা হচ্ছে। তখন যেটা বুঝতে পারলো কিছু টেরিটোরিয়াল ডিসপুট আছে, কিছু ইকোনমিক ডিসপুট আছে, সেটাকে যতটা পারছে একটা প্যারালাল ডিসকাশনের মোডে আনলো। সেকেন্ড লেভেলে কি করলো, সেকেন্ড লেভেলে চলে গেল মস্কোতে গিয়ে কি বোঝানো হলো যে দেখো তোমাদের এখানে তোমাদের যা ডিমান্ডস আছে সেই ডিমান্ডসগুলো নিয়ে তোমরা ডাইরেক্ট গিয়ে আলাস্কার মতো একটা জায়গায় বসো যেখানে আমেরিকা নিডস টু সিট অ্যান্ড টক, আর সেখানে আমেরিকাকে বোঝাও যে হোয়াট ইজ আওয়ার পয়েন্ট টু স্টপ। বিকজ নেটোর সাথে বসার মতো কোনো দরকার নেই, ডাইরেক্টলি বসতে গেলে আমেরিকার সাথে বসো, লেট আমেরিকা নেগোশিয়েট উইথ ইউক্রেন। ঠিক আছে, সঙ্গে সঙ্গে এটা হলো। থার্ড যে প্রসেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট হয়ে গেল, নরেন্দ্র মোদী এবং পুতিন এবং জিনপিংয়ের যে তিনজনের যে নেটওয়ার্কটা কাজ করলো, সেই নেটওয়ার্কটা ক্লিয়ারলি এটা ইন্ডিকেট করে দিল যে চায়নার যে যে ইনভেস্টমেন্টসগুলো আছে এশিয়াতে বা যে যে জায়গায় আছে, সেই ইনভেস্টমেন্টসগুলোতে যদি আমেরিকা প্রচণ্ড ওভার অ্যাগ্রেসিভলি আসতে চায় থ্রু দেয়ার ট্যারিফ প্রেশারাইজেশন অ্যান্ড অল দিস থিংস, তাহলে কিন্তু কাউন্টার প্রেশার দেব এবং মাথা নামাবো না। এই জিনিসটা ক্লিয়ারলি বুঝিয়ে দিল যে আমরা কোনো জিনিসেই মাথা নামাচ্ছি না। সো আমরা আমাদের জায়গায় একদম পারফেক্টলি পজিশন। এই যে গোটা প্রসেসটা তৈরি হলো, এই গোটা প্রসেসটার প্রথম জিনিসটা যেটা ঘটলো, এরা কিন্তু তামাম লোক ব্যাকফুটে চলে এলো, এবং ব্যাকফুটে চলে আসলে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যে মতপার্থক্যগুলো ছিল সেগুলো কমতে শুরু করে দিল। যেটা ঘটলো রাশিয়ার অ্যাগ্রেসিভ মুভমেন্টস টুয়ার্ডস ইউএসএ, সেটা ঘটে গেল, এবং ঘটে যাওয়াতে কী হলো, ইউএসএ ইউক্রেনের সাথে কথা বলতে বাধ্য হয়ে পড়লো। ইউএসএ বুঝে গেল আমাদের ট্যারিফ প্রেশারটা কোনো কাজেই লাগছে না, আমেরিকারও কাজে, এই আমেরিকার ট্যারিফ প্রেশারটা ইন্ডিয়ারও কাজে লাগছে না, চায়নাও তো অলরেডি মানে কাউন্টার ট্যারিফ একই রকম ঢেলে দিয়েছে। সুতরাং ইউএসএ বুঝে গেল আমরা কিন্তু এবার কর্নার্ড হয়ে যাচ্ছি। এবার রিলেভেন্স বাড়ানোর জন্য ইউএসএ কী করতে চাইছে, ইউএসএ গিয়ে ইউক্রেনকে বোঝালো, বুঝিয়ে দিয়ে আস্তে করে নেটো থেকে সরিয়ে আনলো। সুতরাং এই তিনটে ঘুঁটি খেলে দিয়ে ইন্ডিয়া পুরো খেলাটা মাস্টার স্ট্রোক, বলতে মানে আমি বলছি মাস্টার স্ট্রোক খুব ছোটো কথা, আমার মতো একটা মানে ক্ষুদ্র এই ব্যাপারে পড়াশুনো করা মানুষ বলবো দিস ইজ অ্যান আর্কাইভ অফ ইট। এটা মানে মানুষের পড়াশুনো করলে আগামী দিনে সিনেমা হলে বা নেটফ্লিক্সে মানে যে কোনো ওটিটিতে আসলে অবাক হবার কিছু নেই। তার কারণটা হচ্ছে এটা কিন্তু একটা অ্যাকাডেমিক্স, এবং এটা বোঝা উচিত যে 3-4টে ডায়ালগস, 3-4টে প্রপার মিটিং কিভাবে গোটা বিশ্বের একটা স্ট্রাকচারিং মানে পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে। আমরা একটু শুনি যে এই বৈঠকের পর কি বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, শুনবো। With the special representatives of India and China. This is also the first visit by a Chinese minister since our leaders met in Kazan in October 2024.
This occasion provides us an opportunity to meet and review our bilateral ties. It is also an appropriate time to exchange views on the global situation and some issues of mutual interest. Having seen a difficult period in our relationship, Excellency, our two nations now seek to move ahead. This requires a candid and constructive approach from both sides. In that endeavor, we must be guided by the three mutuals: mutual respect, mutual sensitivity, and mutual interest. Differences must not become disputes, nor competition conflict. Today, our talks will cover economic and trade issues, pilgrimages, people-to-people contacts, river data sharing, border trade, connectivity, and bilateral exchanges. I would like to follow up on some particular concerns that I had brought up with you, Excellency, when I visited China in July. You, Excellency, will also be discussing, border issues with our Special Representative, National Security Advisor, Ajit Doval, tomorrow. This is very important because the basis for any positive momentum in our ties is the ability. অর্থাৎ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর খুব স্পষ্টভাবে যেটা বললেন যে বর্ডার নিয়ে আলোচনা হবে এবং চীনের কোনো মন্ত্রীর এই ভারত সফর, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে আরও একটা জিনিস এখানে শুভাশিসবাবু ভীষণভাবে প্রাসঙ্গিক, সেটা হচ্ছে দুটো দেশ যখন কাছাকাছি আসে তখন তাদের মধ্যে একটা বাণিজ্য সম্পর্ক স্থাপিত হয় এবং সব থেকে বড় মার্কেট রয়েছে ভারত এবং চীনে। এইটাও কি সম্পর্কগুলোকে কাছাকাছি আনতে সাহায্য করছে? ফ্রেঞ্চ একজন ফিলোসফার বলেছিলেন, একটা লাইন খুব মনে পড়ছে, বহু সম্পর্ক পৃথিবীতে ভাঙতো না যদি দুজনে একবার দুজনের সাথে কথা বলতো। আচ্ছা, আজকে এই কথাটা ভীষণ মনে পড়ছে। ভারত চায়নার সম্পর্ক ভেঙে যাবে, গুড়িয়ে যাবে, দুজনে যুদ্ধে লিপ্ত হয়ে যাবে, এরকম একটা 6-8 মাস আগেই ন্যারেটিভ ছিল, উইচ ইজ নট রং। আমি তোমার সাথেই হয়তো 10টা শো করেছি এই নিয়ে, কিন্তু আমি সেদিনও একটা কথা বলেছিলাম যে ভারত চায়নার মধ্যে যুদ্ধ কোনোদিন হবে না, আর হবে না। ভারত চায়নার মধ্যে মিলন ঘটবে একমাত্র বাণিজ্য দিয়ে, এবং ভারত চায়না যদি একটা প্ল্যাটফর্মে এসে যায় তাহলে কিন্তু খেলাটা ঘুরে যাবে। সেই কথা বলার যে প্রয়োজনীয়তাটা ছিল, কোথাও ভারত অ্যাজ এ ম্যাচিওর পার্টনার সেটা বলল একদম। এই ব্যবসা কি বলেছেন, এবং শুধু তাই নয়, এই ব্যবসার বিষয়টা নিয়ে আমরা সেটাও একটু শুনবো। ট্রেড নিয়ে কি বলছেন জয়শঙ্কর, তারপর আবার আপনার কাছে আসবো, শোনাই বক্তব্যটা। Our talks will cover economic and trade issues, pilgrimages, people-to-people contacts, river data sharing, border trade, connectivity, and bilateral exchanges. I would like to follow up on some particular concerns that I had brought up with you, Excellency, when I visited China in July. আমি এই পয়েন্টগুলো থেকে একটু আপনার কাছে আসবো যে